হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি বেলা 11টা থেকে। আর এখন হচ্ছে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেছে। আমরা তো অনেক আগেই উঠেছি, নাস্তা হয়েছে, বড় ছেলে মাদ্রাসায় গিয়েছে, বিছানা টিছানা পরিষ্কার করেছে, শুধু ওই ঘুমিয়েছিল। আর এখন যেহেতু গরমকাল, যতই বৃষ্টি হোক রাতের বেলায় কিন্তু দরজা জানালা বন্ধ করে দিলে একটু গরম লাগে মশারি টাঙালে, তো ওই জন্য খালি গায়ে শুয়েছিল। আর বাবু উঠে কিন্তু একটু কান্নাকাটি করেনি, ও খুবই শান্ত একটা ছেলে। উঠে আমাকে ডাকছিল, আম্মু কই আসো। তো যাই হোক আসলাম, ওকে এখন ব্রাশ করাবো। আর সব কিছুর মধ্যে এই কাজটা এতটা কঠিন একটা কাজ। আমার ছেলেটা এমনিতে খুব শান্ত, কোনো কিছুতে বিরক্ত করে না, কিন্তু এই ব্রাশ করার সময় সে এতটা বিরক্ত করে, মানে কিছুতেই ব্রাশ করতে দিবে না। দেখুন আমার হাত থেকে নিয়ে চলে গিয়েছে, ও এখন বসে থাকবে। তো বাবুকে ব্রাশ করিয়ে খাবার খাইয়ে এখন আমি চলে এসেছি রান্না করতে। প্রায় দুপুর হয়েই গেল, বড় ছেলে আবার চলে আসবে। আর ব্লগের শুরুতেই তো দেখতে পারলেন যে অনেকটা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে তো বাবুকে একা ঘরে রেখে আমি রান্নাঘরে যেতে পারবো না রান্না করতে। তো এই জন্য কী করব, আমি আজকে ঘরেই চলে আসলাম রান্না করতে। তো ঘরে আমি এই কারেন্টের চুলাতে রান্নাটা করে নেব আজকে। তো আমি আজকে ভুড়ি ভুনা করব, এই জন্য যা কিছু প্রয়োজন সব নিয়ে ঘরে চলে এসেছি। আর এসেই তো শুরু করে দিয়েছি রান্না বান্না। ঘরে রান্না করলে হয় কি, বাবু কাছেই বসে থাকতে পারে আর আমি আমার মতো রান্নাটা করতে পারি। নইলে এই বৃষ্টির মধ্যে আমি রান্নাঘরে গেলে কিন্তু ও ঘরে একা থাকতে পারবে না, কান্না করবে। বাহিরে বৃষ্টির অনেক শব্দ হচ্ছে, ও বৃষ্টির শব্দটা কিন্তু ভয় পায়। তো এই জন্যে ওর কাছে আমি চলে এসেছি। কোরবানির গরুর ভুঁড়িটুকু কিন্তু ফ্রিজে ছিল, আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর এইটুকু রেখে দিয়েছিলাম যে ওর বাবাকে পাঠাবো। কোরবানির গরুর মাংস, ভুঁড়ি এগুলো না আমি একা খেতে পারি না। আমার মনে হয় যার টাকায় কোরবানি হচ্ছে সে যদি একটু না খায় তাহলে কেমন হয়। তো ওর জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু বাবু বলছিল যে আম্মু আমি ভুঁড়ি খাবো। তো ওর বাবা শুনে বললো যে রান্না করে দাও, আমাকে পাঠাতে হবে না, আমি হচ্ছে এখানে অনেক খাই। তো এই জন্যে ভাবলাম যে বাবু যেহেতু চাইলো রান্না করে দেই। বৃষ্টি কিছুটা থেমেছে, রাস্তায় এখনও স্যাঁতস্যাঁতে ভেজা আর হালকা হালকা পানি কিন্তু এখনও পড়ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। বাবু চলে এসেছে বাসায় আর আমার এখনও রান্না হয়নি। আর আজকে না বাবু একটু আগেই চলে এসেছে, আধা ঘন্টা আগে। হয়তো বা বৃষ্টি থেমেছে বলে হুজুররা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, হতে পারে। তো যাই হোক এখন কিন্তু আমি রান্নাটা কন্টিনিউ করছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু বট থেকে যতগুলো পানি বেরিয়েছে, তেল বেরিয়েছে, ওটা দিয়েই রান্না হচ্ছিল। আর এখন আমি সেদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এটা আমার রান্নার চ্যানেল না, তাই আমি কিন্তু রান্নাটা খুব ভালোভাবে ডিটেলসে শেয়ার করলাম না। আমার মতো আমি ঝটপট রান্নাটা করে নিলাম। তবে আমার আম্মুর না একটি রান্নার চ্যানেল আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আমার আম্মুর কমেন্ট থাকে, শাহানাজ কিচেন, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আমার আম্মু শেয়ার করে। এরই মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, আর কারেন্ট যাওয়ার কারণে আমাকে বাকি রান্নাটা গ্যাসে গিয়ে কমপ্লিট করতে হয়েছে। আবার এরই মধ্যে বৃষ্টিও চলে এসেছে। তো কি একটা ব্যাপার বলুন তো। ভাগ্যিস বাবু আগে আগে বাসায় চলে এসেছে, হুজুররা আগে ছুটি দিয়ে দিয়েছে, নাহলে কিন্তু এই টাইমটাও ভিজে যেত। তো যাই হোক রান্না শেষে এখন বাবুকে খাবার দিয়ে দিচ্ছি। আর আজকে অন্য কিছু করব না, শুধু এটুকু দিয়েই দুপুরের খাবার খেয়ে নেব। আর সম্ভব না আমার এই বৃষ্টির মধ্যে রান্না করা, তো অন্য কিছু রাতে রান্না করে নেব। যেহেতু ভুঁড়ি ভুনা করেছি, এই জন্য কিন্তু হালকা রস রেখেছি যাতে করে ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো এখন বাবুকে খাবার দিয়ে দিয়েছে, আর ওর রিয়াকশনটা খুব ভালো ছিল, ওর কাছে খুব বেশি ভালো লেগেছে। যেহেতু কারেন্ট নেই, তো এই জন্য ও জানালার কাছে বসে বসে একটু আলোতে খাচ্ছিল। তখনও কিন্তু বাহিরে টিপ টিপ বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টির কারণে তো আর জীবনযাত্রা থেমে থাকতে পারে না, মানুষের প্রয়োজনও থেমে থাকে না। বাবুর যেহেতু প্রাইভেট পড়া আছে, তো কষ্ট করে হলেও ওকে আমি একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি পড়তে। অনেক জোরে বৃষ্টি আসার আগেই পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওখানে ওর নানুর বাসা আছে, ওর সমস্যা হবে না। তো তারপরে এই তো ছোটো ছেলে ঘুমাচ্ছে আর আমি আমার হাতের কিছু টুকটাক কাজ করে নিচ্ছি। তো কালকের যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলো আমি ঘরে মেলে দিয়েছিলাম বৃষ্টির কারণে, গত ব্লগে দেখেছেন। তো সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে।
তো এখন আমি সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দেব। আর সত্যি কথা বলতে এত সুন্দর যে সাজানো গোছানো ওয়ার্ড্রোবটা দেখছেন না, এত সুন্দর কিন্তু সাজানো গোছানো সবসময় থাকে না। বাবু এটা বের করছে, আমি এটা বের করছি, তো এরকম করতে করতে একেবারে আওলা ঝাওলা হয়ে যায়। আমি কিন্তু অনেক চেষ্টা করি গুছিয়ে রাখার, আবার সবার কিন্তু তাকও আমি আলাদা আলাদা করে দিয়েছি। একটা আমার, একটা বড় ছেলের, একটা ছোট ছেলের, আর একটা স্পেশাল কিছু কাপড় যেগুলো বাহিরে আমরা যাওয়ার সময় ব্যবহার করি ওইগুলো রেখে দিয়েছি। কিন্তু তবুও মাঝে মাঝে মানে যখন সময় নেই তাড়াতাড়ি করে, যেমন এখন রেখে দিলাম, হুট করে রেখে দিয়েছি, এখন আর সবার তাক আলাদা আলাদা করে রাখা হয়নি। তো এরকম করে রাখতে রাখতে আবার আওলা ঝাওলা হয়ে যায়। তো আর কি করা, এগুলোই হচ্ছে আমার প্রতিদিনের কাজ, প্রতিদিন এগুলোকে গোছানো পরিষ্কার করা। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে, আমি একটু নাস্তা করব, একটু চা বানাতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি, বৃষ্টির মধ্যে না চা খেতে নয়, কিছু ভাজা পোড়া খেতে মন চায়। তো রান্নাঘরে এসে ভাবলাম যে কিছু ভাজা পোড়া তৈরি করি, কিন্তু আমার অলসতা চেপে গেল। তো পরে আমি হালকার উপরে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তবে কালকে চেষ্টা করব অন্য কিছু নাস্তা রেসিপি তৈরি করার। আর এখন তো বৃষ্টি টানা হয়েই যাচ্ছে, এমন তো নয় যে কালকে আর বৃষ্টি থাকবে না, মুড চেঞ্জ হয়ে যাবে। তো কালকে চেষ্টা করব কিছু একটা রেসিপি তৈরি করার, আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর তোমাদের কার কার এলাকায় আমাদের মতো এরকম টানা বৃষ্টি চলছে কমেন্টে জানিও তো। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক কমেন্ট করে যেতে প্লিজ ভুলো না। পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।